রথযাত্রায় মানুষ মারা গেছে আর মুমিন মুসলমানরা আলহামদুলিল্লাহ বলছে। বাহ, কত সুন্দর, তাই না? ঠিক একই ঘটনা যদি আপনাদের ক্ষেত্রে হয় যে হজ করতে গিয়ে বা ইসলামিক কোনো সমাবেশে মানুষ মারা গেছে আর হিন্দুরা বলছে ঈদ মোবারক, বিষয়টা কি ভালো লাগবে? আবার দেখুন, কুমিল্লার এক বিল্ডিংয়ের উপর থেকে রথযাত্রার মানুষদের উপরে গরম পানি ঢালা হইলো। বিচার কী হবে? কিছুই হবে না। দেখুন কত বড় অমানবিকতা। এই অমানবিক আচরণ দিয়ে আমরা ধর্মকে প্রেজেন্টেশন করছি। বাহ, কত সুন্দর। শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, এখন দেশের মধ্যে পুলিশ মারা গেলে বা বিরোধী দলের কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে সবাই। আমরা এত মমিন হয়ে গেছি। হ্যাঁ, যদি হিসেব করে দেখেন, যারা মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? এরা দেখেন যে দিন আনে দিন খায়, যে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না। দেখেন যে এরাই হচ্ছে উগ্রপন্থী। তারপর দেখেন সমাজে এদের নামে অনেক রকম ক্লেইম আছে। এরাই অপরাধ করে, এরাই উগ্রবাদী কাজে সংযুক্ত, এরাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে। এদের শিক্ষা দীক্ষা দেখেন, এরা অনেকে 8 পাসও হয় কিনা সন্দেহ। হ্যাঁ, এক কথায় খারাপ প্রকৃতির মানুষ যারা, তারাই কিন্তু এই মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছে। যাদের পারিবারিক শিক্ষা আছে, যারা ধর্মটাকে আসলে জানেন, প্রকৃতপক্ষে যারা মানেন, হ্যাঁ, তারা কখনোই একটা মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলতে পারেন না। এটা ধর্মীয় অবক্ষয় আমাদের। আমার মনে হয় 20%ও প্রকৃত ইসলামিক চিন্তাবিদ বা প্রকৃত ইসলামিক ভাবধারার মানুষ নাই। 20%ও নাই। যদি থাকতো, আমরা যদি ইসলামিক যে নিয়ম, শান্তির যে বার্তা, সেই বার্তাগুলো 5%ও আমরা মেনে চলতাম, তাহলে কিন্তু এত অশান্তি, এত বাড়াবাড়ি, এত বিশৃঙ্খলা, এত সাম্প্রদায়িক উত্তেজনা বা এত অমানবিক কাজ বা বিশৃঙ্খলা কিন্তু আমাদের হতো না। একজন ব্যক্তি, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক বা বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, যেই গোষ্ঠীরই হোক না কেন, সে যদি প্রকৃত একজন মানুষ হয়, সে কখনো মানুষের মৃত্যুতে খুশি হবে না, আলহামদুলিল্লাহ বলবে না বা ঈদ মোবারক বলবে না, ঠিক আছে, বা উপহাস করবে না। সে মানুষের মৃত্যুতে ব্যথিত হবে, সে যদি একজন প্রকৃত মানুষ হয়ে থাকে। আর একজন প্রকৃত মানুষ না হলে সে প্রকৃত মুসলিম কিভাবে হবে? একজন যদি প্রকৃত মানুষ না হয়, সে প্রকৃত হিন্দু বা সনাতনী কেমনে হবে? এই জিনিসটা আমাদের ভাবার দরকার। শুনুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সর্বোপরি মানুষ হওয়ার চেষ্টা করুন। দেখবেন আমাদের সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে এবং পৃথিবীটা সুন্দর হবে। ঠিক আছে? মানুষকে জোর করে আপনার দলে টানতে হবে না। জোর করে আপনার ধর্মের মাহাত্ম্য অন্য গোষ্ঠীকে বোঝাতে হবে না। হ্যাঁ, তারা অটোমেটিকলি বুঝতে পারবে আপনার আচরণ দেখে। আরে ভাই, যেই সকল কান্ট্রিগুলো ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ যাদেরকে আমরা নাস্তিক বলি, তারাই পৃথিবীতে শান্তিতে বসবাস করছে। তাদের আচার আচরণ, পরিবেশ এবং সমাজ নিয়ে যে চিন্তাধারা, কত উন্নত চিন্তাধারা, এবং তারা কত শান্তিতে আছে। একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে তারা কত শান্তিতে বসবাস করছে। আর আমরা এত মুমিন মুসলমান, এত মুমিন হিন্দু, এত ধর্মের প্রতি আমাদের আবেগ, অনুভূতি, আমাদের সামান্য কারণে ধর্মীয় আবেগে আঘাত হানে যায়। আমি সর্বোপরি সবাইকে অনুরোধ করব যে আপনারা আগে মানুষের প্রতি ভালোবাসা লালন করুন, তাহলেই এই সমাজ, দেশ এবং পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।